বদরের প্রান্তরে লড়াই হয়েছিল, কেমন কঠিন যুদ্ধ। বাপ বেটার বিরুদ্ধে, বেটা বাপের বিরুদ্ধে, বাবা শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে, জামাই শ্বশুরের বিরুদ্ধে। এমন কোন আপনারা আছেন গো যে এই ইসলামের জন্য বাপের গলাতে তরবারি ধরবেন, সন্তানের গলাতে তরবারি ধরবেন? বদরের প্রান্তর থেকে যখন খবর চলে আসলো আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জেহেল, আবু সুফিয়ানেরা বড় বড় নেতারা 1000 কাফের সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে, যুদ্ধ হবে, যুদ্ধ করতে চাই। আমার নবী বলছেন, গো আমার সাহাবারা, এটা তো মাহে রমজানুল মুবারক মাস চলছে, এই রোজা অবস্থায় তোমরা কি যুদ্ধ করতে পারবা নাকি? সাহাবারা একটা ডাক দিয়ে বলেছিল, আপনি হলে কত বাহানা দেখাবেন, কত রকমের অজুহাত দেখাবেন ভাই। যারা উঠাউঠি করেছে, যেই সমস্ত ব্যক্তিরা উঠাউঠি করেছে, মিথ্যা যদি বলি ভাই উঠিস কেন, বলে মিথ্যা করে বলবে পেশাব চাপাইছে, যদিও পেশাব চাপাই নাই। এ বাবাজি, এই জবানটা আমার আল্লাহর দান, এই জবানটা গুনহার কারণে নাপাক, এই চোখটা গুনহার কারণে নাপাক, এই অন্তরটা গুনহার কারণে নাপাক। কি নিয়ে কবরে যাইবারে মুসলমান যুবক, ফিরে আই ভাই, ফিরে আই, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, বদরের প্রান্তরে যাওয়ার জন্য সাহাবারা কি বলছেন? নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি যদি হুকুম দেন, আমরা রোজা হারাতে ওই কাফেরদের সাথে যুদ্ধ করতে রেডি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এই আওয়াজটা দুইটা বাচ্চা শ্রবণ করলো, একটার নাম হলো মুআজ আর একটার নাম হলো মুআজ। বাবা দোনো ভাই বাবাজি বলা বলি করে যে আবু জাহেল নাকি এই যুদ্ধ করতে এসেছে বদরের প্রান্তরে। ও ভাই, আমার নবীজির মা নাই, বাবা নাই, আমার নবীজি এতিম, এই মদিনার জমিনে এসেছে 1 বছরের মধ্যে, আজকে চলে এসেছে তারা যুদ্ধ করতে। চলো না ভাই, আমরা দোনো ভাই আমার নবীর পক্ষ থেকে যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। আরে বাবা, ওই দুইটা ছেলে আপনাদের মতন বয়স ছিল না, তারা বালক ছেলে। এই ছোট ছোট দুইটা বালক ছেলে একটা দৌড় দিয়া বাবা জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলছে, প্রাণের মা, মা গো, বিদায় দাও গো মা, বিদায় দাও, জন্মের মতন আমাদের চেহারা খানা দেখে নাও। এবার মা জননী একটা ডাক দিয়া বলে, বেটা রে, কেন রে বাবা, কি হয়েছে? ডাক দিয়া বলে, মা, শুনলাম নাকি এই বদরের প্রান্তরে আবু জেহেল নামে বড় কাফের এসেছে আমার নবীকে শেষ করার জন্য। ও গো মা, আমাদেরকে তুমি জন্মের মতো বিদায় দাও, আমরা নবীর পক্ষ হইয়া আমরা এই বদরের প্রান্তরে যুদ্ধে চলে যাব। মা ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা, যুদ্ধের ময়দানটা অত সহজ না রে বেটা, ওই জায়গাতে হয় মারতে হয়, না হলে মরতে হয়। তোমরা তো ছোট ছোট দুইটা ছোট বালক ছেলে, তোমরা তো তরবারি ঠিক মতো চালাতে পারবে না। বলে, মা গো, খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় গো মা, বিদায় দাও। শুনেছি ওই মক্কার জমিনে আমার নবীকে সব চাইতে বেশি গালি দিয়েছে ওই আবু জাহেল, সব চাইতে কষ্ট দিয়েছে ওই আবু জাহেল। ওই আবু জাহেলকে আর দুনিয়ার জমিনে রাখবো না। এ মুসলমান বাপ, আমার ভাই জানে রাখো,
দুরূদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেদেরকে বলবো, মা গো একটু কষ্ট পাচ্ছে, অনেক মা বোনেরা বুঝতে পারছে না, তো আপনারা যদি একটু সামনে একটু একটু সরে বসেন তাহলে হয়তো বসার জায়গা হবে। এদিক দিয়ে তো একটা গলি আছে, এই পুরো পিছনটা ঘিরে দেন না, ওদিকে একটা জায়গা করে দেন। আপনি ভলেন্টিয়ার ভাইদেরকে ওই পুরো কাপড় মেরে দিতে বলেন একটা। হ্যাঁ, একটা ভলেন্টিয়ার ভাই যারা আছে, এই যুবক ভাইরা উঠাও ঠিকানা করছে, আপনারা হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেছেন নিজেরা। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, প্রথমেই বলেছি ডাকি, যদি ডাকি দেখবেন বাবা সমাজে যদি বিয়া হয় হুজুর হাইব্রিড মার্কা টুপি কিনে বিয়ার দিন একদিন পরে বুঝতে পারলেন না, আর ঝকমক ঝকমক করে একবার পাঞ্জাবি কিনে বিয়ে করতে চলে গেল। চলে এসেছিল আপনাদের সন্ধ্যাজল গ্রাম, আসার পর দেখবেন এখন আমার ভাই সামাউন বিয়ে পড়াবে, চলে এসেছে আপনার সেই হাইব্রিড টুপি। আসার পরে ভাই বলছে ঠিক আছে বাবু, তুমি তো মুসলমানের ছেলে, আমি তোমাকে কবুলটা করিয়ে দিছি, তো তুমি একটা কাজ করো, ইস্তেগফার এবং কালেমা এবং ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল এগুলো একটু পড়ো, দেখবেন রুমালটাকে ঠিক এইভাবে ভাঁজ করে, ভাই টেকনিকও ভালো ভাঁজ করার, এইভাবে মুখে ধরে মুখ দিয়ে আর কালেমা বের হয় না। সামান্য ভাই 14 বার বলি দেওয়ার পরেও আর মুখ দিয়ে কালেমা বের হয় না। এই আছে না নাই সমস্যা? এরপর বাবাজি মাস্তানি যাই যায়, মাস্তানি কত যুবক এখান থেকে উঠে গিয়ে রাস্তায় আড্ডা মারছে, দেখেন। আমি বলবো ভাই, আজকে তুমি মাস্তানি করলেও তোমাকে কেউ কিছু বলার নাই, কিন্তু তুমি যেদিন কবরে যাইবা সেদিনকের জন্য তুমি রেডি থাকিও, তোমাকে একদিন জবাব দিতেই হবে। দুইটা বালক বদরের প্রান্তরে, দেখুন বদরের প্রান্তরে তারাও বাবাজি আল্লাহকে মানতো, নবীকে মানতো। আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, আপনারটা অন্তর থেকে মানেন না, তারা তাদেরটা অন্তর থেকে মানেন। এখানে পরীক্ষা, এখানে পরীক্ষা হয়ে যাবে। আপনি যে চালাক, নিজে চালাকি মনে করছেন, এই চালাক আমি বক্তা দিচ্ছি বাবা, কিয়ামতের দিন আল্লাহ যখন প্রশ্ন করবে কি করেছো বলে আমি স্টেজে উঠে কোরআন হাদিসের বয়ান করেছি, তো আমার আল্লাহ বলবে ওটা দুনিয়ার মানুষ জানে, কিন্তু তোমার নিয়াতে কি ছিল আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়াতের কারণে আল্লাহ জাহান্নামে দিবেন। তো তুমি এখান থেকে যাই বলে উঠো না কেন, তোমার নিয়াতের খবর কেউ না জানলে আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই আমার, এই দুইটা বালক ছেলে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। মা জননী এটা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বাবার সন্তান শোনা, আমি তোর মা, আমার নবীকে মুহাব্বত করি রে বেটা, আমার নবীর কারণে আমার দুই সন্তান তোদেরকে আমি জন্মের মতো বিদায় দিলাম, ফিরে পাওয়ার আশাতে বিদায় দিইনি রে বেটা। বেটা রে, কাল কিয়ামতের মাঠে আমি যেন দুই সন্তানের শহীদের মা হয়ে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন আর সন্তান কেমন? গাছ যেমন হয় হলো, আপনি ন্যাংরা আম লাগিয়ে ফজলি আমের আশা করলে হবে? এই যে বাচ্চাগুলো চিৎকার করছে, মায়েরা পারে না এদেরকে চুপ করাতে, এই মায়েরা পারে না, এই মায়েরা বাবা যে মোবাইল তুলে দিয়েছে হাতে, বাচ্চার হাতে, শুনবে কি করে কথা? বাচ্চারা মায়ের কথা শুনবে কি করে? ছোটকাল থেকে তো মোবাইল ধরাইছে, লাস্টের বেলায় যখন বুড়িয়া হবে, রক্ত কমে যাবে, বেটাটা যখন ওই মোবাইলের মতো ব্যবহার করবে, তখন আইসা বলবি কি, এসে বলবে মুরব্বিদেরকে বলবে আমার বেটা, বুঝলেন না? কিন্তু প্রথম থেকে সুশিক্ষা দিতে রাজি না। আজ আপনাদের দেশে এত বড় একটা সম্পদ এই সন্ধ্যাজল মাদ্রাসা, যাই হোক পরে এগুলো হবে বাবাজি। সোনা মানিকের আমার মা, খালা গো, মা তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো ইজ্জত ছিল না, তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, তোমাদেরকে হাটে বেচা কিনা করা হতো, তোমাদেরকে জিন্দা দাফন করা হতো, তোমাদেরকে মায়ের জাত এই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ ভালো লাগে না বাবা, ওদের ভালো লাগে কিরণমালার জামা, ওদের ভালো লাগে পাখি জামা। হ্যাঁ, তারপরে এখন আবার কিছু পায়জামা উঠেছে বাবা, তিনটে মানুষ ঢুকবে ওই পায়জামা দিয়ে, তখন অসুবিধা হবে না। এমন পায়জামা দিয়ে কিনা তো মডার্ন, তোর মডার্ন বাড়ি বাড়ি কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি।
মহিলাদেরকে 5খানা কাপড়ের বেশি আর কিছু দিবে না, আর পুরুষদেরকে দেওয়া হয় 3খানা। মহিলাদেরকে 5খানা, পুরুষদেরকে 3খানা। এই শেষ। যেটা আমল করবেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন। সম্মানিত আমার বাবাজি ভাই জানেরা, আমার নবী আপনার নবী একটা যুদ্ধের বাবাজি কাতার করে দিয়েছে, লাইন দাঁড় করে দিয়েছে। একটা একটা করে আমার নবীজি বাবাজি পছন্দ করে আর একদিকে সরায়া দেয়। শেষ বেলায় দেখে রে বাবা, দুইটা বালক ছেলে আপনার পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আপনার পায়ের গোড়ার দিকে ভর দেয় নাই, গোড়ার দিকে ভয়ের ভর দেখালে ছোট দেখাবে, পায়ের আঙ্গুলের দিকে যখন ভর দিয়েছে একটু উঁচা দেখাচ্ছে। আমার নবীজি আপনার নবী আমার নবী বলে, বাবা গো এই লাইনে তোমরা কেন রে বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাতারে আমরাও শরীক হতে চাই। আমার নবী বলে, বাবা রে এটা যুদ্ধের লাইন, এই যুদ্ধের লাইনে তোমরা কেন? বলে, নবী গো আমরাও যুদ্ধে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমার নবী ডাক দিয়া বলে, বাবা যুদ্ধটা অত সহজ না, যুদ্ধে গিয়া ভাই মারতে হয়, না হলে মরতে হয়। ওই বাচ্চা দুটা ডাক দিয়া বলে, নবী গো আমাদের মরণকে কোনো ভয় নাই গো নবী, আপনার জন্য যদি জীবন দিতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, আমার নবীজি বলছেন, বাবা তোমাদের মধ্যে বড় ভাইকে আমি অর্ডার দিলাম, ছোট ভাইকে দিতে পারলাম না। এ বাবাজি সঙ্গে সঙ্গে ছোট ভাই একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি আমার ভাইজান বয়সে বড় হতে পারে, যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন গো নবী, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তিটা বেশি। নবী গো যদি যাচাই করতে হয় একটা বার কুস্তি লাগায়া দেন। এ মুসলমান, আমার নবী তো বুঝে রে বাবা, আমার নবী তো জানে ওদের প্রেমটা কত বড় বাবাজি, ওদের মুহাব্বতটা কত বড় রে বাবা। আমার নবীর প্রেমে আমার নবীকে ভালোবেসে দুইটা বালক ছেলে বাবা গো, আমার নবী দুইজনকে আপনার যুদ্ধ লাগা আপনার লড়াই লাগিয়ে দিলেন। ছোট ভাইটা বড় ভাইকে ধরে বলে, বড় ভাই আমরা খেলা করতে করতে যুদ্ধের আওয়াজ শুনেছি, ভাই গো দুই ভাই একসঙ্গে মায়ের কাছে বিদায় নিয়েছি, এই কাতারে দাঁড়াচ্ছি দুই ভাই একসঙ্গে গো ভাই। ও গো ভাই এমন কোন কাজ তুমি করিও না, আমাকে তুমি ফেলে রেখে যেও না, আমরা দোনো ভাই একসঙ্গে যুদ্ধে যেতে চাই। বড় ভাই গো আমি জানি তোমার সঙ্গে আমি কুস্তিতে পারবো না, তবে বড় ভাই গো তুমি একটু পড়ে যাবা, আমি তোমার উপরে উঠে যাব। আমার নবী আমাদেরকে দুই ভাইকে অর্ডার দিয়ে দিবে। আমার নবী আগে বুঝতে পেরে মুচকি হাসি দিয়েছে বাবা, বড় ভাইকে নিচে ফালায়া দিয়ে আপনার ছোট ভাইটা উপরে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দেখেন আমার বড় ভাইটাকে আমি নিচে ফালায়া দিয়েছি, আমি উপরে। আমার নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা তোমরা কি কিছু বুঝতে পেরেছো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুস্তি করার ফলাফল আগেই আমরা পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইকে বাবা অর্ডার দিয়ে দিল, কোন ভাইকে নিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। 313 জন সাহাবীকে নিয়ে বাবা যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দুই পাশে দুটো সন্তান দাঁড়িয়ে আছে, দুইটা বালক ছেলে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যদি দুইটা ভালো শক্তিধর মানুষ থাকতো তাহলে একটা সাহস আরো বাড়তো, আমার উপকার হতো। কিন্তু বাবা রে, বড় ভাই একটা ডাক দিয়ে বলে, চাচা গো ও চাচা, আপনি কি বলতে পারেন এই জায়গাতে
কাফেরদের মধ্যে বড় কাফের আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, বাবা আবু জেহেলের সাথে তোমাদের কি ব্যাপার, কি করতে চাও? বলেন, শোনেন গো চাচা, শুনেছি মক্কার জমিনে আমার নবীকে এই আবু জেহেল সবচাইতে বেশি গালাগালি করেছে। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবীকে বেশি কষ্ট দিয়েছে। ও গো চাচা, আজ হয় আবু জেহেল দুনিয়ায় থাকবে, তাহলে আমরা দুই ভাই দুনিয়ায় থাকিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বালক কেমন নবীর প্রতি প্রেম দেখেন বাবাজি আমার সোনা মালিকেরা। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখায়া দিলেন, ওই দেখো ওই যে নেতা আর নেতাকে চামচারা ঘুরিয়ে আছে। দেখবেন কিছু নেতা আসলে বাবা ওই নেতাকে চামচারা ঘিরিয়ে থাকে। এ বাবাজি, আবু জেহেলকে শস্য সমন্ত দিয়ে ঘেরাও করা আছে, তোমরা কি করে যাবা? দোনো ভাই বলে, চাচা গো, আমরা কেমন করে যাব সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু দেখায়া দেন ওই আবু জেহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটা চোখের আঙ্গুলের ইশারা করে বলল, ওই দেখো সবার মাঝে যে ঘোড়ার উপরে চড়ে আছে, যাকে সবার উপর দিয়া দেখা যায়, ওটাই হলো আবু জেহেল। বলতে দেরি রে বাবা, মরণের ভয় তাদের অন্তরে ছিল না বাবা। দুই সন্তান দৌড়াতে শুরু করে দিল, একটা দৌড় দিয়ে বাবা আবু জেহেলের কাছে হাজির। এক ভাই আর এক ভাইকে ইশারা করে, ভাই একসঙ্গে আঘাত করব। দুই ভাই যখন পায়ের গোড়ালিতে বাবা আপনার আঘাত হানলো রে বাবা, পায়ের গোড়ালি কেটে গেল, আবু জেহেল জমিনে পড়ে গেল। আর এক ভাই গিয়ে আপনার বুকের উপরে আপনার যখন আঘাত হানলো, আবু জেহেলের একটা বেটা ছিল যার নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কালেমা পড়ে মুসলমান হয়েছিল না বাবা। ওই ইকরামা এসে আপনার বড় ভাইটার একটা হাতে বাবা যে আঘাত করে দিল রে বাবা। বড় ভাইটার যখন একটা হাতে আঘাত করেছে, হাতটা কেটে আপনার কিছুটা লেগে আছে, ঝুলছে, তরবারি বাবা হাত দিয়ে চালাতে পারে না, হাতটা নড়বড় করেছে, আপনার অসুবিধা হয়। এর কারণে ওই বড় ভাইটা বাবা যে একটা পায়ের তলে আপনার ওই ডান হাতটা লাগায়া দিয়া পা এমন টান দিয়েছে বাবা, ছিঁড়ে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, মাদ্রাসা দারুল উলুম ইমাম আহমদ রাজা। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ছোট ছোট দুইটা বাচ্চা আমার নবীর প্রেমে বাবারে জীবন দিয়ে দেয়। আর আপনি হইলেন কত বড় ব্যক্তি রে বাবা। আমি আপনাদেরকে বলবো, আজ কারা গো আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, কারা মসজিদকে ভালোবাসেন, কারা মাদ্রাসাকে ভালোবাসেন? আমি বলবো আজ দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা থাকবে ততদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন না ইনশাআল্লাহ। এ মুসলমান বাপ, আমি আপনাদেরকে বলবো বাপ, আজ নবীর ঘর মাদ্রাসার উন্নতি কলবে জলসা গো আব্বা জান, আজকে আপনাকে জীবন দিতে হবে না, আজকে আপনার বিবিকে বিধবা করতে হবে না, আপনার সন্তানকে এতিম করতে হবে না। ও মুসলমান যুবকের আমার আব্বা জানেরা গো, আপনাদের অর্থ থেকে কিছু সম্পদ অল্প কিছু আপনাদের কাছে আবদার করব। আমি তাই
শহীদুল ইসলাম বাবা পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই রে বাবা আমি যাই নাই, আমি কোন জায়গাতে 50,000 টাকাও বলে থাকি, কোন জায়গাতে 40,000 বলে থাকি, 30,000 বলি, 20,000 বলি, 10,000 বলি। হে মুসলমান ভাই, আজকে আপনাদেরকে 50,000 আমি বলবো না, 40 বলবো না, 30 বলবো না, 20 বলবো না। আমার একজন বাবাজি ওয়াকফ সম্পত্তির বাবাজি একজন সভাপতি সাহেব দিয়েছে 10,000, তার জোড়া পূজানোর জন্য একজন আল্লাহর গোলামকে আমি দেখতে চাই যে একজন ব্যক্তি এই ইসলামকে ঠিকানোর জন্য, কোরআনকে ঠিকানোর জন্য, কোরআনকে ভালোবেসে একজন ব্যক্তি 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ বাবাজি সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। বাবারে ওই বদরের প্রান্তরে দুইটা ছেলে নিজের জীবন দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ বাবা, মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছিল। বাবারে জাফর বিন আবু তালিব নিজের বিবিকে বলেছিল, বিবি গো, ওগো বিবি, আমি চলে যাচ্ছি, তবে আমারকে তুমি বিবি দোয়া করছে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। জাফর বিন আবু তালিব বলছে, বিবি উল্টা দোয়া করিও না, আমার নবী 3 জনকে সেনাপতি বানায় আছে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। তারা জানতো যে আমি ওখানে গেলে শহীদ হয়ে যাব, তারপরেও যুদ্ধে যে শহীদ হতেন এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আজকে বাবাজি আপনাদেরকে বলবো, আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, নবীর কোন উম্মত আছেন, একজন ব্যক্তি আল্লাহর গোলাম বলবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসা বা আপনাদের একটা সম্পদ, যেই মাদ্রাসায় আজকে একটা হাফিজ ছেলে ফারিগ হবে, আপনাদেরকে বলবো বাবাজি মাত্র 10,000 টাকা আজকেও যদি না দিতে পারেন আপনি আস্তে 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 দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা হবে না বাবা, কোন আল্লাহর গোলাম নাই গো এখানে? হাবাব কত টাকা এদিকে ওদিকে ফুরিয়ে যায় রে বাবা। আর যদি আপনার একটা অসুখ জন্ম নেয়, দুনিয়াতে বাঁচার জন্য যত টাকা খরচা করার দরকার তত টাকাই খরচা করবেন। এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইসলামটাকে, এই কোরআনটাকে হেফাজত করনে ওয়ালা একজন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ, আসেন ভাই, একটু মুসাফা করতেছেন, আসেন না রে ভাই, আপনি তো মুসলমানের ছেলে, ভয় কিসের আপনার? আমরা মুসলমান বসে থেকে থেকে আরো বড় পায়ে চেঞ্জ লেগে গেছে। নূর আহমদ শেখ 10,000, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর আহমদ শেখ ভাই আমার 10,000 টাকার দাতা ধরে বল জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর আহমদ নামে দেখো ভাইজান আমার এখানে আসিয়া এই 10,000 টাকা দিল দেখো মাদ্রাসা লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া নূর আহমদের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। আটা টুটুল শেখের আব্বার জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার আব্বা জানের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আল্লাহ তার আব্বার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই যারা রাখো, 5 জন ব্যক্তিকে আমি 10,000 টাকার একটা জোড়া পেয়েছি। 5 জন ব্যক্তিকে বলবো বাবা 5টা করে 1000 টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5টা করে 1000 টাকা আপনি একবারে যদি না দিতে পারেন 5 বারে দিবেন ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে 5,000 টাকা দিয়ে দেব।